স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ইটালি গ্রামের সড়কের মাত্র ২ কিলোমিটার অংশ পাকাকরণ হয়নি। এই বেহাল কাঁচা সড়কের কারণে আগুনিয়াপাড়া, সিংনগর, বেনিপুর, হররা, দিগনগর সহ কয়েক গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। কাঁচা এই সড়কটি এবড়োথেবড়ো হওয়ায় সারা বছরই দুর্ভোগ পোহান এই এলাকার মানুষ। বর্ষায় ভোগান্তি যেন চরমে ওঠে। শিশু, নারী কিংবা বৃদ্ধ সবার চলাচল হয়ে ওঠে কষ্টসাধ্য। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে বিকল্প সড়ক দিয়ে যেতে ঘুরতে হয় অন্তত ১০ কিলোমিটার। এতে সময়, শ্রম ও খরচ তিনই বাড়ে। সারা বছরে কাদা, এত কাদা হয়, আমরা জোন কিনে নিজে মাথায় করে মাঠের ধান বহন করি এবং মাছ গাড়ি দিয়ে বহন করি। আমাদের খুব কষ্ট যাতায়াতের। গাড়ি ঘোড়া নিয়ে মাদার সময় হাবড় হয়, ওর ভিতরে আমার এই ফসলকে উঠাতে হয়। বাজার যদি 10টায় লাগে, আমার যাইতে বাজার 2টা। আমরা বাজারে ঠিক মতো পৌঁছাতে পারি না, মাল ঠিক মতো দামে বেচতে পারি না, মাঠের ফসল উঠাতে পারি না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে দাবি জানানো হলেও এখনো পাকা হয়নি এই সড়কটি। কয়েকদিন আগে আমার নাতি ছেলে অসুস্থ হয়ে গেছিল, রাত্রি নেব তো একটা গাড়ি ফেলাম না, ঘাড়ে করিয়ে সেই 2 মাইল দূরে নিয়ে যায় চিকিৎসা দিলাম। স্কুলে যেতে পারে না, কাদা, ভ্যান পর্যন্ত অসুস্থ হলে ডাক্তার কাছে যেতে পারেনি। আর জেলা এলজিইডি কর্তৃপক্ষ জানায়, প্রকল্প পাশ হলেই সড়কটি নির্মাণ করা হবে। আগুনিয়াপাড়া থেকে খুলনা ব্রিজের রাস্তার যে অংশটুকু কাঁচা আছে, সেটা আমাদের বৃহত্তর যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিপি ভুক্ত করা হয়েছে। যদি আমার ডিপিপিটা পাস হয়, দেন সেক্ষেত্রে আর কি আমরা রাস্তা নির্মাণ করতে পারবো বলে। খুব দ্রুতই রাস্তাটির পাকাকরণের কাজ বাস্তবায়ন করে দুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।